আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আমরা এখানে চিংড়ি মাছ ভুনা করব। দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, পরে চিংড়ি মাছটা দিয়ে দিছি। আমরা চিংড়ি মাছটা এখন সুন্দর মতো তেলে ভেজে নিব। চিংড়ি মাছটা হয়েছে দেশি চিংড়ি মাছ, ছোট মাছ, একদম বিলের থেকে ধরা। খুবই সুস্বাদু একটা চিংড়ি মাছ এটা। আর সুন্দর মতো তেলে ভেজে নিতেছি, দেখতেই পারতেছেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমরা পেস্ট দিয়ে দিলাম বড় সাইজের 3টা। পেস্টটা দিয়ে এখন সুন্দর মতো চিংড়ি মাছটা আবার ভেজে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনাদের যে যতটুকু আপনারা লবণ খান ততটুকু দিয়ে দিবেন। আমরা লবণ স্বাদ মতো দিয়ে দিছি। সুন্দর মতো ভেজে নিতেছি। এখন পানি দিয়ে দিব হালকা একটু। পানিটা দিয়ে চিংড়ি মাছটা খুব সুন্দর মতো আবার একটু ভালো মতো কষাই নিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ পরিমাণ। খুবই হালকা মশলায়, মানে মূলত পেঁয়াজের উপরেই চিংড়ি মাছটা ভুনা করব। তার সাথে আমরা হলুদ মরিচ অ্যাড করে দিলাম আর লবণ, জাস্ট এই এতটুকু, আর বেশি আর কিছু দিব না। আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে মধ্য কিচেনে পাবেন, আর ফেসবুক থেকে দেখলে কায়ানি কিচেনে পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখতেই পারতেছেন আমরা চিংড়ি মাছটা খুব সুন্দর মতো কষাই নিতেছি। আমাদের কষানো হয়ে গেছে, একটু পানি অ্যাড করে দিলাম। যেহেতু চিংড়ি মাছ বেশি পানি লাগে না, তাই আমরা হালকা একটু পানি দিয়ে দিছি পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। মাটির চুলায় রান্না দেশি চিংড়ি মাছ, বিলের ধরা মাছ, খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। দেখতেই পারতেছেন আমাদের চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, আর 1 মিনিট পরে নামাই দিব। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।